সে অনেক বছর আগেকার কথা। সীতাপুর নামে একটি গ্রামে মদন তার বউ ও মেয়েকে নিয়ে থাকত। আরে শুনছো? তুমি তো দেখছো গরম কত বেড়ে যাচ্ছে। তার মধ্যে এই ছোট্ট ঘরে আরো বেশি গরম লাগে, থাকাই যায় না। গিন্নি, কথা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু গরম থেকে বাঁচার কি উপায় আছে? তাছাড়া গরম তো আর কিছু দিনের জন্যই, এরপরের মাস থেকেই তো বর্ষা শুরু হয়ে যাবে। আর বর্ষা শুরু হয়ে গেলে গরম তো আর থাকবে না। কি, তুমি এখন বৃষ্টি আসার অপেক্ষায় থাকবে? তাহলে এত গরম আমরা সহ্য করব কিভাবে? আমি তোমাকে এসি বা কুলার কিনতে বলছি না, একটা ফ্যান তো কিনতে পারো। আরে গিন্নি, তুমি তো জানো এই গরমে আমার ফসলগুলো ভালো হয়নি। আমার কাছে এখন অত টাকা নেই যা দিয়ে আমি তোমাদের জন্য একটা ফ্যান কিনে আনতে পারবো। বাস তুমি আর জেদ করো না। আর অল্প দিনেরই তো ব্যাপার, আর একটা মাস এভাবেই চালিয়ে নাও। আগের বছর না হয় একটা ফ্যান কিনেই নেব। এবার অনেক বোঝানোতেও মদন কোনো কথা শুনলো না। পরের দিন সকালবেলা মদন যখন কাজে যাচ্ছিল, তখন সে দেখলো একজন পুরনো কুলার অনেক সস্তা দামে বিক্রি করছে। আরে তুমি এত সস্তা দামে কুলার গুলো বিক্রি করছো কেন? আরে দাদা, কি বলবো আপনাকে, এই কুলারগুলো 1 বছরেরই পুরনো। এগুলো একদম ভালো আছে। আর দুটো কুলারই আছে। এই দুটো বেচে আমি তাড়াতাড়ি বাড়ি যাব। আচ্ছা, এই ব্যাপার। তাহলে বলো তোমার কুলারের দাম কত? দেখো দাদা, আমি তো একটা কুলার 1000 টাকায় বেচছি। তুমি আমার প্রথম খদ্দের, তাই আমি তোমার কাছে 700 টাকা নেব। এর কম পারবো না। কুলারের দাম শুনে মদন চিন্তা করতে লাগলো। বলছি, এত সস্তা দামে আর কখনো কুলার পাবো না। আর এই সময় তার কাছে 700 টাকাও নেই। তখনই তার মাথায় গ্রামের বাবুর কথা মনে পড়ে। সেই কুলারওয়ালাকে ওখানে একটু দাঁড়াতে বলে সে বাবুর বাড়ির দিকে রওনা দিল। আচ্ছা, তোর তাহলে 700 টাকা লাগবে? হ্যাঁ বাবু, এখন আমার 700 টাকা লাগবে। আমি আপনাকে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যেই আপনার টাকাটা আমি ফিরিয়ে দেব। ঠিক আছে মদন, আমি 1 মাসের জন্য তোকে 700 টাকা দিচ্ছি, কিন্তু 1 মাসের মধ্যে টাকাটা না দিতে পারলে আমি এর সঙ্গে কিন্তু এর সুদও জুড়ে নেব। মদন বাবুর কথায় রাজি হয়ে গেল আর বাবুর কাছ থেকে 700 টাকা নিয়ে এসে কুলারওয়ালার কাছে গেল। এরপর মদন কুলার নিয়ে সোজা বাড়ির দিকে চলে গেল। কুলারটা দেখে তার গিন্নি আর মেয়ে খুব খুশি হয়ে গেল। আরে আমি তো তোমাকে একটা ফ্যান আনতে বলেছিলাম, তুমি তো কুলারই নিয়ে এলে। আরে গিন্নি, আমি তো কাজেই যাচ্ছিলাম, তখন দেখলাম মলয়ের দোকানের সামনে একটা লোক কুলার বিক্রি করছে খুবই সস্তা দামে, তাই নিয়ে নিলাম। আস্তে আস্তে মদনের কুলারের ব্যাপারটা সব গ্রামের লোক জানতে পারলো। একদিন পিঙ্কি তার স্বামীকে বলল, কি গো শুনছো, আজকে আমাদের বাড়িতে তো অনেক অতিথি আসবে। তাদেরকে তো আর এই গরমে এভাবেই বসানো যাবে না। আমি বলছিলাম তুমি যদি একবার মদনকে গিয়ে বলতে তার কুলারটা আমাদেরকে দিত, এর বিনিময়ে আমরা কিছু টাকা দিয়ে দিতাম। পিঙ্কির কথা শুনে কেষ্টবাবু মদনের কাছে গিয়ে বলল। এতে মদন রাজি হয়ে যায়। এরপর থেকে তো মদনের বাড়িতে কুলারের জন্য লাইন লেগে যায়। এই কাজটাকেই মদন তার জীবিকা হিসেবে মেনে নেয় আর আস্তে আস্তে সে অনেক ধনী হয়ে থাকে।